জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যাক কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন। তো তারেক রহমান আসবে না, তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায়। আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্যাতন বলে, জাতীয় নির্বাচনে বললো আওয়ামী লীগ সব দরজা খোলা, আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় পড়ো, একটা দুইটা তিনটা আমি আর দামি মামু খালু যা আছে সব দাঁড়ায় পড়ো। আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে, সেই সময় দেখছে বিএনপিকে তো জেলে ঢুকাই দিছি, বাকিগুলো পুলিশ দিয়ে দৌড়াইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে। কাজে এবার নির্বাচন তো হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমরা মন্ত্রীরা হয়ে গেছি, কাজে এখন যে জিতে জিতুক, যে জিতে জিতুক। আপনার জোটের হাসানুল হক সাহেব পরে কেন কন যে নির্বাচন ঠিক হয় নাই, আগে বুঝেন নাই? রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আসেন, জনতার কাতারে আসেন। দেশের মানুষ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী যারা আছে, চোর যারা আছে, ডাকাত যারা আছে, লুটেরা যারা আছে, অবৈধ সম্পত্তির মালিক যারা আছে, তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। আর খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই। তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা, কিছু দল আল্লাহর হস্তে এখনো জনগণের সাথে এসে সংহতি প্রকাশ করেন, বলেন এই সরকার সরকার না। যেটা যেমনি রাশেদ খান মেনন গত নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই, বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। এর জন্যই সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ। ভালো মানুষ, সৎ মানুষ কোথাও থাকার কোন সুযোগ নাই। তাই ভাইর আমার, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না, বেগম খালেদা জিয়ার লড়াই না, তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না, বিএনপির স্বার্থ না, আপনার আমার সবার স্বার্থ, এটা সবার। কাজে সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করব না, ঢিলাঢিলি করব না, কোনো আগুন লাগাবো না, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার। তাই এই সরকারকে আমি চাই না, পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজেন, বিএনপি গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করে বলে জাতীয় নির্বাচনে তো বিএনপি নির্দেশ বিএনপি কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোক দেখায়া, এটা যুগ যুগ আমলে হয়েছে। কিন্তু কোন দালাল দালালি করে জনগণের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ।
এত কথা কম, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু মাইকে দিলে এইটাও ভয় পায়। বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টন অফিসে আসা যাবে না, তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাইমা যাবে, তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আমার বড় কথা কন, আজকে এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যাক কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন। তো তারেক রহমান আসবে না, তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায়? হয়তো ওইখানেই